উনি আমার দোকানে ঢোকার পরে এভাবে কাপড় চ্যাঙ্গা দিয়ে আমার সাথে কথা বলছে ঝাড়ি দিয়ে, কারণ এর আগে উনি ওটা চেঞ্জ করে নিয়ে গেছে রাবার, সে রাবার আমি ঠিক করে দিয়েছি পরবর্তীতে আবার। তারপরে উনি বলছে মাজা টাইট, 1 ইঞ্চি রাবার কতটুকু বাড়ে আপনারা বলেন। আর পরবর্তীতে একটা রাবার চেঞ্জ করার কথা বলছে, সেটা আমি কখন রাবার তাকে চেঞ্জ করেই দিইনি, বলছে আমি রাবার চেঞ্জ করে দিয়েছি, তার রাবার ছুটে গেছে। তো এরকম কোনো কথাই নাই। তো পরে আমি রাবার খুলে দেখছি যে না, এটা আমার চেঞ্জ করা না, এটা উনি আগে কোথায় করেছিল আর কি। আর ওনার কাপড়ের অবস্থা খুবই খারাপ একবারে। তারপর উনি না বুঝে আমার সাথে এবার মিসবিহেভ করছে, জানি না কেন। তবে খালি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা বলে ওনাকে আমি ভদ্র ভাষায় ভালোভাবে ব্যবহার করে। আর তারপর উনি একটা পায়জামা চেঞ্জ করার কথা বলছে, যে চেনটা মনে করেন গোটা পকেট খুলে আমাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমি বলছি আপনাকে ভালো চেন দেবো, পুরোটা খুলে করে দেবো, 50 টাকা বলছি। সেতে উনি আমার সাথে আরও মানে মিসবিহেভ করা শুরু করেছে। আর তারপরে আমি ওনাকে খালি বলছি আপনার গোলাপির প্যান্টার হচ্ছে কি রাবার চেঞ্জ করার টাকা দিবে কে, এই কথা বলাতে উনি দেখেন আমার সাথে কী ব্যবহার করে। আসলে মানে ব্যবসা করি এই জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠানে কখনো কোনো দোকানদার কাস্টমার সাথে চওড়া না হয়। আমিও সেই ব্যবহারটাই করেছি, আমার বাপ মা সেই শিক্ষাই দিয়েছে। উনি আমার বাপ মাকে তুলে যেভাবে গালি দিয়েছে সেটা আমি মানতে পারি নাই। তবে আমি যতটুকু পারছি ওনাকে ভদ্র ভাষায় কথা বলছি, আমিও সেরকম অভদ্র না। না হলে ওনাকে দোকানের বাইরে হলে ঠিকই দেখাই দিতাম, আল্লাহ না করুক, আমি সেটা চাইনি। তবে উনি আমার সাথে যে ব্যবহার করছে আসলে আল্লাহ তার বিচার সেটা করবে। প্রথম থেকে আমার খুব কথা বলতেন, ছোট ভালোবাসা কিভাবে সেটা এটাকে আমার বাপ শিখে দিতে দেখছি না, তো কিছু করতে হবে। হ্যাঁ, হারানোটা কি এটা বলতেছি বিশ্বাস ছিল কিভাবে তুই কিভাবে বেশি তুই আসবি না, একটা কাজের মিল নাই। তোকে এখানে শিখে দিচ্ছি না, শিখে আমি দিন শিখে করতে তোকে একটা জিনিস নিয়ে এসে তোর মাথাটা আগে দিতে একটা না না তোর তুই বুঝে একটা পায়ে দেবো তার বক্স লাগাতে তেল লাগাতে 50 টাকা পিস লাগে করে না তুই যে টাকাটা দিচ্ছিস না জীবনে আসতাম না তোকে মারবো এখন দেখি মারবো আমি এখন মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক